নমস্কার। আজ আলোচনা করা হবে মাধ্যমিক সহ বিভিন্ন শ্রেণীর ভূগোল থেকে মানচিত্র বিষয় নিয়ে। মানচিত্রে যে ম্যাপ পয়েন্টিং থাকে এবং তার জন্য যে নম্বর ধার্য করা থাকে তা নিয়ে আজ আলোচনা করা হবে। যদি এখন চ্যানেলটা কেউ না সাবস্ক্রাইব করে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, যাতে এইরকম শিক্ষামূলক কন্টেন্ট তোমাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে। চলো শুরু করি। আচ্ছা, এটা আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বত দিল্লি। আরাবল্লী পর্বত এটা দিল্লি, উত্তর ভারতের বৃহত্তম মহানগর। উত্তর ভারতের বৃহত্তম মহানগর দিল্লি। দেরাদুন। দেরাদুন। আচ্ছা, বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বত নর্মদা নদী। নর্মদা নদী। আচ্ছা, এটা কি বলা যেতে পারে? আচ্ছা, এটা নর্মদা নদী হলো। আচ্ছা, এটা মহানদী। মহানদী। আচ্ছা, এটা ভারতের রুট। ভারতের রুট বলা হয় দুর্গাপুরকে। ভারতের রুট পশ্চিমবঙ্গে। এটা ভারতের রুট দুর্গাপুর, পশ্চিমবঙ্গ। আচ্ছা, মুম্বাই। এটা মুম্বাই, পশ্চিম উপকূলের মহানগর। মুম্বাই পশ্চিম উপকূলের মহানগর। আচ্ছা, বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম বন্দর। বিশাখাপত্তনম বন্দর এটা। আচ্ছা, দেরাদুনটা হবে ভারতের অরণ্য গবেষণাগার। দেরাদুনটা ভারতের অরণ্য গবেষণাগার। হ্যাঁ, দেরাদুন। এই দেরাদুনটা ভারতের অরণ্য গবেষণাগার। আচ্ছা, একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল সুন্দরবন। পশ্চিমবঙ্গের সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল। সুন্দরবন হলো ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল। আচ্ছা, এই অংশটা হলো উত্তর ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল। উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের বিস্তীর্ণ অঞ্চল। এটা হলো উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল। এটা এখানে যেটা চেয়েছে, উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল। এটা হলো উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের বিস্তীর্ণ অঞ্চল। আচ্ছা, বিন্ধ্য পর্বত তো দেখিয়ে দিয়েছি, বিন্ধ্য পর্বত। আচ্ছা, একটি মরুমৃত্তিকা অঞ্চল। এটাকে বলা যেত একটি মরুমৃত্তিকা অঞ্চল। এটা মরুমৃত্তিকা অঞ্চল, রাজস্থান বা পাঞ্জাবের অংশ জুড়ে মরুমৃত্তিকা অঞ্চল। আচ্ছা, নর্মদা নদী। এটা নর্মদা নদী এখানে চেয়েছে, নর্মদা নদী। আচ্ছা, উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র। উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র। উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত মেঘালয় চেরাপুঞ্জি। মেঘালয় চেরাপুঞ্জি উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র। এখানে যেটা চেয়েছে, উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র মেঘালয় চেরাপুঞ্জি। এই যে। আচ্ছা, এখানে চেয়েছে উত্তর ভারতের বৃহত্তম মহানগর। উত্তর ভারতের বৃহত্তম মহানগর, তাহলে উত্তর ভারতের বৃহত্তম মহানগর কোনটা হলো? এখানে দিল্লি। দিল্লিটা হবে উত্তর ভারতের বৃহত্তম মহানগর। সেখানে চেয়েছে লোকটাক হ্রদ। লোকটাক হ্রদ। লোকটাক হ্রদ। লোকটাক হ্রদ এইটা, এই অংশে লোকটাক হ্রদ। লোকটাক হ্রদ। আচ্ছা, এখানে চেয়েছে বিশাখাপত্তনম বন্দর। এই হলো বিশাখাপত্তনম বন্দর। এই যে। আচ্ছা, এটা ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প চিহ্ন। এটা ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প। আচ্ছা, এখানে চেয়েছে পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল। পূর্ব ভারতের
পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল, এইটাই পূর্ব ভারতের একটা লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল এখানে হয়। পূর্ব ভারতের লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল এই অংশটা হবে। পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল, এই চিহ্ন দিয়ে পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল এই অংশটা, এই সুন্দরবনের বিস্তীর্ণ বাদাবন এরিয়া। আচ্ছা, কফি উৎপাদক অঞ্চল। আচ্ছা, এখানে চেয়েছে একটি কফি উৎপাদক অঞ্চল। একটি কফি উৎপাদক অঞ্চল কোথায়? একটি কফি উৎপাদক অঞ্চল এই অংশটা, এই ঘাস মতো দেওয়া রয়েছে, এই অংশটা হলো একটি কফি উৎপাদক অঞ্চল। আচ্ছা, আর এখানে চেয়েছে মহানদী চেয়েছে, মহানদীটাই পেয়ে গেছি। উড়িষ্যার এই অংশে চেপে রয়েছে মহানদী। আচ্ছা, মুম্বাই বা পশ্চিম উপকূলের একটি মহানগর, এটা পেয়েছি। আচ্ছা, আর একটা রয়েছে পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর। পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর কোনটা? কোচি। পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর কোচি। পশ্চিম ভারতের স্বাভাবিক বন্দর কোচি। আচ্ছা, একটি বৃষ্টির ছায়া অঞ্চল চেয়েছে। কি চেয়েছে? একটি বৃষ্টির ছায়া অঞ্চল। এই অংশটা, এটাই হলো একটি বৃষ্টির ছায়া অঞ্চল। এই অংশটাই বৃষ্টির ছায়া অঞ্চল, ঠিক মুম্বাইয়ের পাশে একটি বৃষ্টির ছায়া এখানে দেখিয়ে দিয়েছে, একটি বৃষ্টির ছায়া অঞ্চল। আচ্ছা, ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র কি চেয়েছে? ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র চেয়েছে। এখানে তথ্য প্রযুক্তি কেন্দ্র, এখানে বেঙ্গালুরু। ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র বেঙ্গালুরুটা পেয়ে গেছি। তাহলে বেঙ্গালুরু পেয়ে গেলাম, বিশাখাপত্তনম এখানে পেয়ে গেলাম। আচ্ছা, মেঘালয় পেয়ে গেছি, লোকটাক ভারত পেয়ে গেছি। আচ্ছা, দেরাদুন পেয়ে গেলাম, দিল্লিও পেয়ে গেলাম, আরাবল্লিও পেয়ে গেলাম। এছাড়া একটি রাজস্থানের, এটা মরু অঞ্চল, পেয়েছি। এটা মরু মৃত্তিকা অঞ্চল। একটু হয়তো মনে দিল্লিও পেয়েছি, আরাবল্লী পর্বত পেলাম, বিন্দু পর্বত পেলাম, নর্মদা নদী পেলাম, মুম্বাই পশ্চিমবঙ্গ মহানগর পেলাম, কোচিও পেলাম, বেঙ্গালুরু পেলাম। আচ্ছা, প্রথম রয়েছে উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল। আচ্ছা, পাঞ্জাব, রাজস্থান কিছু অংশ, পাঞ্জাব, দিল্লি, উত্তরপ্রদেশ এই অংশ একটি গম উৎপাদক অঞ্চল। তাহলে এইটা হলো গম উৎপাদক অঞ্চল। এখানে দেওয়া রয়েছে উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চল, তাহলে এই অংশটাই পাঞ্জাব থেকে উত্তরপ্রদেশ এই অংশটা। আচ্ছা, তারপর দেওয়া রয়েছে ভারতের ম্যানচেস্টার বলা হয় ভারতের ম্যানচেস্টার, এই অংশটা কোথায় রয়েছে দেখা যাক। ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদ। ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। আহমেদাবাদ হলো ভারতের ম্যানচেস্টার। তাহলে ভারতের ম্যানচেস্টার পেলাম। ভারতের ম্যানচেস্টার হলো কোনটা? ভারতের ম্যানচেস্টার হলো আহমেদাবাদ। আহমেদাবাদটা হলো ভারতের ম্যানচেস্টার। তার নীলগিরি পর্বত এই অংশটা হলো নীলগিরি পর্বত, দক্ষিণ ভারতে নীলগিরি পর্বত। তার তাপ্তি নদী, তারপর তাপ্তি নদী, এই তাপ্তি নদী গুজরাট, বোম্বাই, এখানে না, তাপ্তি নদী এই অংশটা পেয়ে গেছি, তাপ্তি নদী পেলাম। তার দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর,
চেন্নাই। চেন্নাইতে হলো দক্ষিণ ভারতের আন্তর্জাতিক একটি বিমানবন্দর চেন্নাই। চেন্নাই হলো দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর। চেন্নাই পেয়ে গেলাম। আন্তর্জাতিক বিমানবন্দর দক্ষিণ ভারতের চেন্নাই। চেন্নাই। আচ্ছা, তার হচ্ছে পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর। পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর। পূর্ব উপকূলের একটা স্বাভাবিক বন্দর। পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর। পূর্ব উপকূলের স্বাভাবিক বন্দর এই বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম পূর্ব উপকূলের স্বাভাবিক বন্দর। বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম পূর্ব উপকূলের স্বাভাবিক বন্দর। তারপর রয়েছে কি শিবালিক পর্বত। শিবালিক পর্বত। শিবালিক পর্বত। শিবালিক পর্বত। শিবালিক পর্বতটা পেলাম। তারপর রয়েছে কৃষ্ণা নদী। 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 ভারতের শুষ্কতম অঞ্চল। ভারতের শুষ্কতম অঞ্চল। ভারতের শুষ্কতম অঞ্চল ভারতের শুষ্কতম অঞ্চল এই অংশটা, রাজস্থানের থর মরুভূমি অংশ। দেখা যাক ভারতের শুষ্কতম অঞ্চল। ভারতের শুষ্কতম অঞ্চল এই রাজস্থানের এই অংশটা জুড়ে ভারতের শুষ্কতম অঞ্চল। ভারতের একটি লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল। ভারতের একটি লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল এই লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল। ভারতের একটি লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল এই আসাম, অরুণাচল প্রদেশের কিছু অংশ, এই অংশটা মেঘালয়। ভারতের একটি লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল এই অংশটা। তাহলে ভারতের একটি লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল এই অংশটা হলো উত্তর পূর্ব ভারতের অংশে অবস্থিত, মেঘালয়, আসাম এই অংশ জুড়ে। ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার। ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার এই দেরাদুন, উত্তরাখণ্ডের দেরাদুন ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার। এখানে দেখিয়ে দিয়েছে দেরাদুন ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার। ভারতের ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র। ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র দিল্লি। ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র দিল্লি। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর চেন্নাই। চেন্নাই। সরি, ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর দিল্লি। দিল্লিটা হবে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লির এইখানেই হবে। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর দিল্লিটাই নিয়েছি। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর দিল্লি। বছরে দুবার, বছরে দুবার, বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোনটা? এই অংশ জুড়ে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এই অংশটি জুড়ে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এই অংশটা হলো বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল। পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল। পূর্ব ভারতের ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল
ল্যাটারাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল এই অংশটা ল্যাটারাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল। পশ্চিমবঙ্গের কিছু অংশ আর পশ্চিম উড়িষ্যার কিছু অংশ মৃত্তিকাযুক্ত লোহিত ল্যাটারাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল। পূর্ব ভারতের ল্যাটারাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল। পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল। পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল। পশ্চিম মিলেট উৎপাদক অঞ্চল এই গুজরাটের এই অংশ জুড়ে পশ্চিমবঙ্গের একটি মিলেট উৎপাদক অঞ্চল। পশ্চিমবঙ্গের একটি মিলেট উৎপাদক অঞ্চল গুজরাটের এই অংশ জুড়ে। ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র। পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র ভারতের গুজরাটের জামনগরে পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র। জামনগরটা হলো পেট্রোরাসায়নিক শিল্পকেন্দ্র। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল। ভারতের সর্বাধিক জনঘনত্ব কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি। ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র দিল্লি আর বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর দিল্লি। ভারতের হাইটেক বন্দর। আচ্ছা, ভারতের হাইটেক বন্দর হবে ভারতের বৃহত্তম হাইটেক বন্দর হবে নবসেবা। ভারতের বৃহত্তম হাইটেক বন্দর নবসেবা। ভারতের বৃহত্তম হাইটেক বন্দর নবসেবা। পূর্ব ভারতের একটি মহানগর হবে কলকাতা। পূর্ব ভারতের একটি মহানগর হলো কলকাতা। এই কলকাতাটা পূর্ব ভারতের বৃহত্তম মহানগর, আমাদের রাজধানী পশ্চিমবঙ্গের। তাহলে আজ ম্যাপ পয়েন্টিং নিয়ে আলোচনা করা হলো এবং এর পরবর্তীকালে এই ম্যাপ পয়েন্টিংয়ের বাকি অংশ এবং অন্যান্য বিষয়ের কন্টেন্ট তোমাদের উদ্দেশ্যে ছাড়া হবে। ধন্যবাদ।